যাচ্ছ? বাজার করতে গেলে তো টাকা লাগবে। এ নাও টাকা। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই ওয়েলকাম আমার এই চ্যানেলে। তো ব্লগটা শুরু করলাম একেবারে গরম গরম এক কড়াই মাটন কষা দিয়ে। আজকে রবিবার বলে কথা। তো রবিবার দিন আমার কর্তামশাই আমাকে হুকুম করেছিলেন যে মাটন বানাতে। তাই সেই রকম কথা মতন আমিনিয়া থেকে মাটন আনা হয়েছিল। তারপর আমি সুন্দরভাবে ম্যারিনেট করে মাটনটা রান্না করে ফেললাম। এবার দুপুরের খাওয়া আমাদের অলমোস্ট ডান। এবার মেয়েকে নিয়ে বসে আছি। ওর খাওয়ার পর কিন্তু জামা চেঞ্জ করাটা ম্যান্ডেটারি, কারণ ও শুধু নিজে খায় না, জামাকেও খাওয়ায়, তাই জন্য। আর ওর সব থেকে প্রিয় হলো এই ভালুটা। এই ভালুটাকে দেখে যে ও কি আনন্দ পায় যে কি বলবো। ওকে আবার হাম্পুও দেয়, খুব আদর করে, আবার ঘুম পাড়িয়ে দেয় গান গেয়ে। এই দেখো, মেয়ের এখন কাজ হচ্ছে 14 বার খালি বিছানা থেকে নিচে নামবে, একবার উঠতে যাবে, আবার উঠতে যাবে। তাই তো বলো, ওর আর কি কাজ থাকতে পারে। আর ওই যে গামলাটা দেখতে পাচ্ছ, যেখানে সমস্ত খেলনাগুলো রাখা আছে, গামলাটা থেকে কতবার দিনে যে ও খেলনাগুলো মাটিতে ঢালে তার হিসেব। এখন দাদার সাথে বারান্দায় গিয়ে পাখিদেরকে খাবার দিচ্ছে। ভীষণ ব্যস্ত মেয়ে, সারাক্ষণ কিন্তু কাজ করে যাচ্ছে, একেবারে রেস্ট নেই। এবার দেখো, মেয়ের জন্য আমি লেবুর রস করছিলাম। দুপুর হয়ে গেছে, ওকে একটু লেবুর রস না করে দিলেই নয়, তাই লেবুর রস করছিলাম। লেবুর রসটা করতে আমার বেশ ভালোই লাগে, তাও এটা করি শুধু রবিবার দিন, কারণ বাদ বাকি দিনগুলো তো অফিস থাকে, তাই সময় হয় না। আর সেই দিনগুলোতে আমার মামুনি করে দেয়। এই দেখো, কথা বলতে বলতে লেবুর রসও হয়ে গেল। এবার নিয়ে যাব মেয়েকে খাওয়াতে। আর এখানে গিয়ে দেখি বাবা আর মেয়ে মিলে দুজনে মিলে কি সব করছে, গল্প করছে, হাসছে, খুনসুটি যাকে বলে। আর ভালো করে ভালো করে পাচু পাচু পুচি পুচি নে 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 কুতু কুতু পতপতি পুতু পুতু। আবার যদি গান গাইতে বলা হয়, কি সুন্দর করে গান গেয়ে দেয়, বা বা করে গান গেয়ে দেয়। আবার আদর করবে কি সুন্দর। মেয়ের আদরের স্টাইল কিন্তু একেবারে আলাদা, সেটা কিন্তু কারোর সাথে মিলবে না। হ্যাঁ, নাক মুখ খিঞ্চে আদর করাটাই ওর হলো আদর করার স্টাইল। এবার রবিবার দুপুরবেলা একটু ভাত ঘুম না দিলেই নয়, তাই শুলাম এই আশাতে যে একটু ভাত ঘুম দেবো, কিন্তু সেসব তো কোথায়, ঘুম তো হলোই না, উল্টে বিকেল হয়ে গেল, সময় হয়ে গেল মেয়েকে নিয়ে পার্কে যাব। তো অনির্বাণ ওর জুতোটা পরিয়ে দিচ্ছে, এবার পার্কে যাব মেয়েকে নিয়ে। আমি জামা আর চুলটা ওর বেঁধে দিয়েছিলাম। এবার আমরা চললাম তিনজনে মিলে পার্কে। তো পার্কে কি করে যাব? পার্কটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে ওই 10 থেকে 15 মিনিট ধরো হেঁটে, কিন্তু বাইকে করে লাগে 5 থেকে 7 মিনিট। তো আমরা বাইকে করেই যাই। আর ছোট থেকেই দেখছি মেয়ে কিন্তু বাইকে যেতে ভয় পায় না, তাই জন্য ওকে বাইকেই নিয়ে যাই আমরা। এই দেখো, একটা কি সুন্দর মেলা বসেছে, তাই প্ল্যান করছিলাম পার্ক থেকে ফেরার পথে একটু মেলাটা ঘুরে নেব, কি কি বসেছে সেগুলো একটু দেখব। মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো, তাই জন্য। এখন বাবার কোলে মেয়ে দিব্যি পার্কে ঘুরছে, এদিক ওদিক তাকাচ্ছে, কত বাচ্চা, কত কত সবাই খেলছে যে যার মতো। আর পার্কের মধ্যে সব থেকে পছন্দের জায়গা হলো মেয়ের এই দোলনাটা। কি যে চড়তে ভালোবাসে কি বলবো, আর একটুও ভয় পায় না কিন্তু। একদম ছোট্টবেলায় যখন 11 মাস বয়স ছিল ওর, তখন প্রথম মন্দারমণিতে গিয়ে ওকে দোলনা চড়ায়, তখন থেকেই দেখেছি একটুও ভয় পায়নি। দোলনা চড়তে চড়তে ওর মুখের এক্সপ্রেশনটা শুধু একবার দেখুন, কি যে আনন্দ পায় ওই জানে। আবার মাঝে সাঝে দোলনা চড়তে চড়তে একটু গানও গায়। এই দিন অতটা গরম ছিল না,
তাই জন্য কষ্টও সেরকম হচ্ছিল না। কারণ কিছু কিছু রবিবার এরকম যায় যে এত একটা ভ্যাপসা গরম থাকে যে হাঁটি আর যাই করি সবসময় যেন সাফোকেটিং লাগে, সবসময় গরম লাগে। তো পার্কে সেই দিনকে বেশ ফুরফুরে একটা হাওয়াও ছিল, তাই ঘুরতেও বেশ মজা লাগছিল। এই যে এখন সবে সবে হাঁটতে শিখেছে তো বেশ সুন্দরভাবে, তাই জন্য ওকে এবার ছেড়ে দেওয়া হবে পার্কে। দেখা যাক, যদিও উবড়ো খাবড়ো মাটি, জানি না কতটা কি হাঁটতে পারবে, তাও চেষ্টা করে দেখা যাক যদি হাঁটতে পারে। এই দেখো এবার ওকে আমরা ছেড়ে দেবো, গুড়গুড় 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 করে হাঁটবে। দুলে দুলে হাঁটাটা দেখতে যে কি ভালো লাগে কি বলবো। মেহুলি জিনিসপত্র ধরে ধরে হাঁটা মানে এই ধরো খাট ধরে, চেয়ার ধরে, টেবিল ধরে হাঁটা অনেকদিন ধরেই শিখে গেছে। কিন্তু ও কিছুতেই নিজে একা সবকিছু ছেড়ে মানে হাত ছেড়ে হাঁটছিলই না। তো এই হাঁটাটা জন্য আমরা জানো অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। তো মোটামুটি 13.5 মাস যখন পড়লো, ওই 14 মাসের সময়তে ও দেখছিলাম খুব সুন্দরভাবে হাত ছেড়ে একেবারে গড়গড় করে হেঁটে যাচ্ছে। তো ওই মুহূর্তটা মানে যেন ভোলার নয়। একটু দেরিতে হাঁটা শিখেছে ঠিকই, মানে সবকিছু ছেড়ে, কিন্তু প্রাইসলেস মোমেন্ট। আর এখন বাপরে বাপ বলার নয়, যেখানে পারছে সেখানে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই যে বাড়ি ফেরার পথে আমরা চলে গেছিলাম মেলাতে, একটু জিলিপি কিনলাম আর মেয়ের জন্য খেলনা কিনলাম। খেলনা একটু না কিনে দিলেই নয়। নিজেরাও যখন ছোটবেলায় মেলায় যেতাম, বাবা মাকে বায়না করতাম, মা এটা কিনে দাও, বাবা ওটা কিনে দাও। তো মেহুলির তো এখন সেরকম বয়স হয়নি যে বায়না করবে যে বাবা ওটা কিনে দাও, মা ওটা কিনে দাও। কিন্তু ওই এক্সপ্রেশন বা এক্সাইটমেন্টে বোঝা যায় যে এটা চাইছে বা এটা পছন্দ এরকম। তো কিনে দিলাম সেরকম একটা কিছু। এবার দেখো বাড়িতে এসে বাবা ওকে এই রান্নাবাটি জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে খেলার জন্য। মেয়ে এখন এটা নিয়েই খেলবে, এটাই ওর টাইম পাস হবে। সাজিয়ে দে সুন্দর করে। দাঁড়াও, এখন ওভেন, এই যে গ্যাস, তোমার গ্যাস, এটা বাজারের ব্যাগ, ঠিক আছে? এটা পেলে, আর এই যে রান্না করতে দিয়েছি সিলিন্ডার, আর এই যে চাউ চা, এটা তোমার চা। খাও খাও খাও, তুমি রান্না করো, তুমি রান্না করো, রান্না করো। এটা হচ্ছে এটা সবজি কেটে নিই, সবজি বাজারে ব্যাগ নিই, যাও বাজার করে এসো। যাও বাজার করতে গেলে তো টাকা লাগবে, এ নাও টাকা। টাকাও আছে। মুরগি বানাবো না না, মুরগি বানাতে পারবি না। হ্যাঁ, মুড়ে মুড়ে। এবার মেয়ে ওর দিদির কোলে চড়ে আবার গেল ঘুরতে। রবিবার মানেই যেন মেয়ের ঘোরা আর শেষ হয় না। এই দেখো কি সুন্দর মেয়ে হাত ধরে হাঁটছে। তো এইভাবেই দেখতে দেখতে রবিবারটা কেটে গেল। আর রবিবার কেটে যাওয়া মানেই নেক্সট ডে মানডে। কিছু করার নেই, এটাই তো লাইফ। তো এইভাবেই কেটে গেল আমাদের রবিবারটা। এবার রাত্রে তোড়জোড় করতে লাগলাম। রাত্রিবেলা তিলোত্তমার বিচারের জন্য এই মিছিলটা বেরিয়েছিল। তো জীবনে যত কিছুই আসুক না কেন, তিলোত্তমার বিচারের জন্য কিন্তু আমাদের থেমে গেলে চলবে না, কারণ আমরা থেমে গেলে সবকিছুই থেমে যাবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।